আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। যেমনটা তোমাদের বলেছিলাম যে আমরা হিস্ট্রিটা ক্রোনোলজিক্যাল অর্ডারে পড়ব। আমরা শুরু করেছিলাম অ্যানসিয়েন্ট ইন্ডিয়া দিয়ে, এবং আমরা আগের ভিডিওতে বুদ্ধিজম দেখেছি বা জৈনিজম এগুলো সম্পর্কে দেখেছি, তার আগে ফেদিকেরা দেখেছি, তার আগে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দেখেছি। আজকে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা খুব কমপ্লিকেটেড, কিন্তু আমি চেষ্টা করেছি খুব সিম্পলি তোমাদেরকে বোঝানোর, যাতে তোমরা এই নোটসটা থেকে বাকি জিনিসটা বই থেকে পড়তে পারো। তো তোমরা যেটা হেডিংয়ে দেখতেই পারছো, আজকে আমরা মৌর্য পিরিয়ডটা নিয়ে পড়বো। এবং এই মৌর্য পিরিয়ড, মৌরিয়ান পিরিয়ডটা দেখতে গেলে আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাইজ অফ মগধ। এই যে মগধের যে সাম্রাজ্য, এবং মগধ একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে সেই সময় থাকতো, এই ব্যাপারটাকে আমাদের ভালো করে দেখতে হবে যে কী করে এই মৌর্যর ব্যাপারটা আসে, মৌর্য সাম্রাজ্যের ব্যাপারটা আসে, বা মৌরিয়ান পিরিয়ডটা কী করে শুরু হয়। তাহলে এই রাইস অফ মগধাটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা সবার শুরুতে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রি মৌরিয়ান পিরিয়ড, মানে মৌর্যের ঠিক আগেরটা। তারপরে হচ্ছে মৌরিয়ান পিরিয়ড, তারপর হচ্ছে পোস্ট মৌরিয়ান পিরিয়ড বা মৌর্য পিরিয়ড, যেটা মৌর্য পরবর্তী সময়। তাহলে প্রি মৌরিয়ানের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে হরিয়াঙ্ক ডাইনাস্টি, তারপর শিশুনাগ ডাইনাস্টি, তারপর হচ্ছে নন্দ ডাইনাস্টি। এবং এই 3টে ডাইনাস্টি ছাড়াও সেই সময় দুটো ফরেন ইনভেশন হয়েছিল, একটা হচ্ছে পার্সিয়ান আর একটা হচ্ছে গ্রিক। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখবো হচ্ছে মৌরিয়ান পিরিয়ড। মৌরিয়ান পিরিয়ডের মধ্যে কি আছে? একটা হচ্ছে মৌরিয়ান ডাইনেস্টি, আর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক। তারপর আমরা দেখবো হচ্ছে পোস্ট মৌর্য। পোস্ট মৌর্যের মধ্যে আমরা দেখবো শিশুনাগ, কানহাফ, আর হচ্ছে আন্ধ্রা অ্যান্ড সাতবাহানস। এবং এই সময় আমরা যদি দেখি যে পোস্ট মৌরিয়ান পিরিয়ডের মধ্যে কিছু ফরেন ইনভেশন হয়েছিল, যেমন ইন্দো গ্রিক, সাইথিয়ানস, পার্সিয়ান, আর হচ্ছে কুশানস। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, যেটা আমরা টোটাল এই চ্যাপ্টার জুড়ে আজকে দেখতে চলেছি, বাকি ভিডিওটা জুড়ে। তাহলে চলো শুরু থেকে করা যাক। এবং এই যে মৌর্য পিরিয়ড, এবং মৌর্য পিরিয়ডের শুরুটাই হয়েছিল হচ্ছে বৃহদ্রথ ডাইনেস্টি থেকে। এই বৃহদ্রথ নামটা সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত হতে পারো। তোমরা যদি মহাভারত কখনো দেখে থাকো তাহলে বৃহদ্রথের নাম পাবে। বৃহদ্রথের ছেলের নাম কি ছিল? জরাসন্ধ। এবং এই বৃহদ্রথ ডাইনেস্টির যে ফাউন্ডার, সে বৃহদ্রথ নিজেই। এবং এই বৃহদ্রথ ডাইনেস্টির লাস্ট রুলার ছিল হচ্ছে রিপুঞ্জয়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এবং মাঝে মধ্যে এই কোশ্চেনটা কিন্তু চলে আসে। তারপর আমরা কি দেখবো? বৃহদ্রথের পর হচ্ছে হরিয়াঙ্ক, যেটা আমি আগের ফ্লোচার্টের মধ্যে দেখিয়েছিলাম যে হরিয়াঙ্ক, শিশুনাগ আর নন্দ, এই 3টের মধ্যে হরিয়াঙ্কটা শুরু করছি। হরিয়াঙ্ক ডাইনেস্টিকে পিতৃ হত্যাকারী বংশ বলা হয়। কেন পিতৃ হত্যাকারী বংশ? কারণ এই বংশের যে ধরনের রুলাররা ছিলেন, তারা প্রত্যেকেই তার বাবাকে মেরে নিজে রুলার হয়েছেন, মানে শাসক হয়েছেন। তাই এটাকে বলা হয় যে পিতৃ হত্যাকারী বংশ। এবং হরিয়াঙ্ক ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন হচ্ছে বিম্বিসার, এবং ক্যাপিটাল ছিল হচ্ছে রাজগৃহ। এবং তার সম্পর্কিত 3টে লাইনও আমরা দেখে নেবো এর সাথে সাথে, যে হি ওয়াজ কন্টেম্পোরারি টু গৌতম বুদ্ধ, এবং তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। আর কি, তিনি প্রথম ম্যারেজ করেন হচ্ছে সেলেনা, যে সিস্টার অফ দ্য রুলার চেতক। চেতকের বোনের সঙ্গে তার প্রথম বিবাহ হয়। দ্বিতীয় বিবাহ হয় হচ্ছে খোসলা দেবী, যেটা হচ্ছে সিস্টার অফ দ্য কিং প্রসেনজিৎ অফ দ্য কোশাল। কৌশলের হচ্ছে সিস্টার হচ্ছে কোসলা দেবী। এবং সেই সময় কাশী ক্যাপিটাল ছিল, মানে এই যে কোসল যেটাকে বলছি, যেটা তো হয়তো এই মৌর্য সাম্রাজ্যের, আমরা আগে যে ষোড়শ মহাজনপদ, সেখানে আমরা এই নামগুলো অনেকটা পেয়ে থাকি। তো কাশী, এবং সেই সময় ক্যাপিটাল ছিল হচ্ছে বারাণসী। ঠিক আছে, এবার আমরা চলে যাবো নেক্সট পেজে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থার্ড ম্যারেজ। থার্ড ম্যারেজ হচ্ছে কিসমা। কিসমা হচ্ছে প্রিন্সেস অফ কুরু, এবং কুরুর প্রিন্সেসের সঙ্গে তার কি হয়? তার বিয়ে হয়। এবং সেই সময় কিছু জিনিস আমাদের নোট করে মনে রাখতে হবে, যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে হি অ্যাটাকড অঙ্গ অ্যান্ড অ্যাডেড টু মগধা। তিনি অঙ্গ এবং অঙ্গকে আক্রমণ করেন, এবং তা মগধের সঙ্গে যুক্তও করেছিলেন। আর কি, তার একজন রয়্যাল ফিজিশিয়ান ছিল যার নাম হচ্ছে জীবক। এই জীবক হচ্ছে অবন্তীর একজন রুলার ছিল বা শাসক ছিল, যার নাম হচ্ছে চন্দ্রপ্রদ্যোত। এই চন্দ্রপ্রদ্যোতের যখন জন্ডিস হয়, তখন এই রয়্যাল ফিজিশিয়ান জীবককে পাঠানো হয় তার টেক কেয়ার করতে। এবং এটাও ইতিহাসের পাতায় খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তারপর কি, তারপর যেটা প্রথমেই বলেছিলাম, যে এই বংশ ছিল পিতৃ হত্যাকারী বংশ, অর্থাৎ প্রত্যেকটা শাসককে তার নিজের ছেলেই মেরে ফেলেছিল। তো হি ওয়াজ কিল্ড বাই হিজ সন অজাতশত্রু। এবং এই হরিয়াঙ্ক ডাইনেস্টির যে ফাউন্ডার ছিল, তিনি মারা যান হচ্ছে তার ছেলের হাতে, অজাতশত্রু। তাহলে এরপর নেক্সট যে পার্টটা দেখবো সেটা নিশ্চয়ই অজাতশত্রুর সমসাময়িক বা সময়কাল জুড়ে হবে। এরপর আমরা চলে আসছি অজাতশত্রুতে। অজাতশত্রুতে কি দেখবো? যে বোধ গৌতম বুদ্ধ অ্যান্ড মহাবীর স্বামী তার শাসনকালেই হচ্ছে মারা গিয়েছিল। নেক্সট আমরা যেটা দেখছি যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, এটা আমরা বুদ্ধিজম পড়ার সময় হয়তো অনেক সময় পড়ে থাকি।
সেটাও অজাতশত্রুর সময়ে হয়েছিল। আর কি, হি ওয়াজ অ্যাটাকড বাহ্যি অ্যান্ড অ্যাডেড টু মগধ, তিনি বাহ্যি আক্রমণ করেন এবং সেটাকে মগধের সঙ্গে যুক্ত করেন। তিনি 8টা স্তূপ বানিয়েছিলেন এবং দুটো নতুন ওয়েপেন অর্থাৎ হাতিয়ার তিনি তৈরি করেছিলেন। একটা হচ্ছে রথমশাল আর একটা হচ্ছে মহাশিলাঙ্কট শিলাকান্ত, অ্যাকচুয়ালি মহাশিলাকান্ত, ঠিক আছে। এই নামগুলো ইংলিশে লিখেছি ঠিকই, কিন্তু তোমরা যদি একবার রপ্ত করে নিতে পারো, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমারও ভুল হয়, কিন্তু রপ্ত করে নিতে পারলে ব্যাপারটা খুব ইজি। তারপর কি আছে, হি ওয়াজ ম্যারেজ টু বাজিরা, তিনি বাজিরার সাথে বিবাহ করেন এবং ডটার অফ দ্য কিং প্রসেনজিৎ, এবং প্রসেনজিতের মেয়ে ছিল হচ্ছে তিনি। হি ওয়াজ কিল বাই হিজ সন উদয়ন, এবং যে জিনিসটা আগেও বলেছিলাম যে অজাতশত্রু হচ্ছে তার পুত্রের হাতেই মারা যান এবং তার নাম ছিল উদয়ন। তাহলে প্রথম আমরা যেটা দেখলাম যে হারিয়াং ডাইনাস্টির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বিম্বিসার, বিম্বিসারের থেকে অজাতশত্রু, অজাতশত্রুর পর তার ছেলে কি হবে, উদয়ন। তাহলে এর পরবর্তীকালে যে কালটা আমরা দেখবো সেটা হচ্ছে উদয়নের সময়কাল, এবং সেটা ছিল 460 বিসি থেকে 440 বিসির মধ্যে। আর কি, কোন কোন সিটি জুড়ে, মানে প্রধানত হচ্ছে গঙ্গা এবং সোন রিভারের পার্শ্ববর্তী যে এলাকাগুলো ছিল, যেটা হচ্ছে কুসুমপুরা, পাটলিপুত্র বা পাটনা, এই অঞ্চল জুড়েই তাদের ওই সাম্রাজ্যটা সাধারণত বিস্তার হয়েছিল। তারপর তিনি প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে ক্যাপিটাল শিফট করেছিলেন। এতদিন ক্যাপিটাল ছিল রাজগৃহ, এবং রাজগৃহ থেকে তিনি ক্যাপিটাল শিফট করেন পাটলিপুত্রতে। এবং এই উদয়নের পর 3টে শাসকের নাম আমরা দেখি, যেগুলো জাস্ট নামগুলোকে মনে রাখলেই হয়ে যায়। একটা হচ্ছে অনিরুদ্ধ, একটা হচ্ছে মুন্ডক, আর একটা হচ্ছে নাগদশক। এবং এই নাগদশকের নামটা ইম্পর্টেন্ট, কারণ এটা ছিল এই বংশের শেষ রাজা। তো আজকে এই অবধি, আবার পরের একটা ভিডিওতে নতুন পরের পার্টটা নিয়ে আসবো।